হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6, অর্থাৎ সেপ্টেম্বর মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে অলরেডি চলে এসেছে। তো ওই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশের উত্তরগুলো, তো এই ভিডিওতে আমি তোমাদের যে উত্তরগুলো দেখাবো সেটা যদি তোমরা পিডিএফ আকারে চাও দেন অবশ্যই করে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দিয়ে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফগুলোর জন্য যে পাসওয়ার্ডটা লাগবে সেটা ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় আসতে পারে, তাই একটুখানিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর অ্যান্সারগুলো কিন্তু বুঝে নাও। তো অ্যাক্টিভিটি 1 এখানে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা ভালো করে পড়তে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars across West, Central, and South Asia and North Africa. The bulk of the text is in prose, although verse is occasionally used for songs and riddles and to express serious emotion. Some of the stories are commonly associated with the Arabian Nights, in particular Aladdin's Wonderful Lamp, Ali Baba and the 40 Thieves, and the 7 Voyages of Sinbad the Sailor were not part of the Arabian Nights in its original Arabic version. These stories were added to the collection by Anthony Galland and other European translators. তো এখানে এবার চলে আসো এ দাগে বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে। তো এগুলো আমি তোমাদের খাতায় দেখিয়ে দেবো আর পুরো পিডিএফটাও কিন্তু দিয়ে দেবো সাথে। পিডিএফটার যে ডাউনলোড লিঙ্কটা আমি তোমাদের দিয়েছি সেটা ওই ডাউনলোড লিঙ্কটার পিডিএফটা খোলার পাসওয়ার্ডটা হলো শেয়ার, SHARE শেয়ার। ওকে, তো তারপরে এবার চলে আসো বিয়ের দাগে এখানে কোশ্চেন্স রয়েছে। আর এই অ্যাক্টিভিটি টাস্কের সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে মার্কস ডিভিশন দেওয়া রয়েছে, ফলে তোমরা বুঝতে পারবে যে কত নম্বরের অ্যান্সার তোমাকে দিতে হচ্ছে, মানে যে প্রশ্নের উত্তরটা লিখছো সেটা কত নম্বরের জন্য লিখছো। তারপরে অ্যাক্টিভিটি 2-তে এখানে বলেছে আইডেন্টিফাই অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো এখানে তোমাদের কি করতে হবে, সেন্টেন্স বেছে লিখতে হবে, যেটা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ নাকি এক্সক্লামেটরি নাকি ইন্টারোগেটিভ সেটা আইডেন্টিফাই করতে হবে তোমাদের। আর এর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, টাইপস অফ সেন্টেন্সেস বলে বা সেন্টেন্স কয় প্রকার। তো তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো এবং খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে যে এই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে চিনতে পারবে। অ্যাক্টিভিটি 3-তে বলেছে প্রিফিক্স অ্যাড করে অপোজিট ওয়ার্ড বানাতে। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে একটা স্টোরি রাইটিং এবং তার সাথে কি বলেছে, মোরাল দিতে বলেছে। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইন্টু আ স্টোরি। তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেটা দিয়ে একটা স্টোরির রূপ দিতে হবে, গল্পের রূপ দিতে হবে। অ্যাড আ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইয়োর স্টোরি, এবং কী করতে হবে, একটা উপযুক্ত টাইটেল আর মোরালও দিতে হবে গল্পটাতে। তো কী আছে পয়েন্টগুলো একবার দেখে নিই। স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, একটা পুরুষ হরিণ জল পান করছিল। স দ্য ইমেজ অফ হিজ হর্নস, তার শিংয়ের প্রতিচ্ছবি দেখতে পেল। অ্যাডমায়ার দেম, সেগুলোকে প্রশংসা করলো। ডিসলাইক স্লেন্ডার লেগস, এবং সে তার সরু লিকলিকে পাগুলো, স্লেন্ডার মানে সরু লিকলিকে পাগুলোকে অপছন্দ করতো বা ঘৃণা করতো। চেস্ট বাই আ প্যাক অফ উলফস, তাকে কে ধাওয়া করলো, একদল নেকড়ে। হর্নস কট ইন থিক বুশ, এবং তার এই যে মাথার যে শিং সেগুলো কি হলো, সেগুলো ঝোপঝাড়ের মধ্যে আটকে গেল। ল্যামেন্টেড, তারপরে বিলাপ করতে লাগলো যে আমার সরু লিকটিকে পা আমাকে দৌড়াতে সাহায্য করেছে, কিন্তু আমার যে সুন্দর মাথার মধ্যে যে এটা রয়েছে, মানে হর্নসগুলো রয়েছে বা শিংগুলো রয়েছে, সেগুলো আমাকে কিন্তু বিপদে ফেলে দিয়েছে। তো এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এর তাকে এখানে 1 নম্বর কি বলেছে, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তো 1 নম্বরটা রয়েছে দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোকস ইন অ্যারাবিক। নেক্সট 2 নম্বর ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর, কী কারণে ব্যবহার করা হতো, কবিতাগুলোকে সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন।
নেক্সট 3 নম্বর, ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান্টনি গ্যালান্ট। তারপরে বিয়ে দাগ এখানে রয়েছে কোশ্চেন, তো বিয়ে দাগের 1 নম্বরটা রয়েছে ওয়েন ওয়াজ অ্যারাবিয়ান নাইটস কম্পোজ, কখন লেখা হয়েছিল অ্যারাবিয়ান নাইটস? দ্য অ্যারাবিয়ান নাইটস কম্পোজ ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। নেক্সট তারপরটা 2 নম্বর, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, কোন ভাষায় এটাকে লেখা হয়েছিল? ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন অ্যারাবিক। তারপরটা, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য অ্যারাবিক নাইট ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন? তাহলে এটা অ্যান্সার কি হবে? দ্য অ্যারাবিয়ান নাইট সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 43 thieves and the 7 voyage of Sinbad the sailor were not part of the original version. These stories were added to the collection by English translators. নেক্সট অ্যাক্টিভিটি 2 তে চলে আসো। এখানে বলেছে যে এগুলো কি ধরনের সেন্টেন্স সেগুলো লিখতে। তো প্রথমটা রয়েছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এটা একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, মনের একটা আকস্মিক ভাব প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। 2 নম্বর, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহার করছি, মানে কাউকে জিজ্ঞাসা করছি যে তোমার নাম কি, তাহলে এটা ইন্টারোগেট করছি, জিজ্ঞাসা করছি। তারপর এটা নীরাজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, তাহলে এটা কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা সাধারণ বক্তব্য প্রকাশ পাচ্ছে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এটা কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, মে গড ব্লেস ইউ, এটা আশীর্বাদ করছে যে ভগবান তোমার মঙ্গল করুন, বা মনে একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে, তাহলে এটা কি হবে অপটেটিভ সেন্টেন্স। ওকে, আর আমার চ্যানেলে কিন্তু সেন্টেন্স কি কয় প্রকার কি কি অলরেডি ডিটেলসে ভিডিও রয়েছে, যারা জানতে চাও যে সেন্টেন্স কি কয় প্রকার কি কি অবশ্যই করে কিন্তু দেখে নিয়ে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো অ্যাক্টিভিটি 3 তে বলেছে কি প্রিফিক্স অ্যাড করে অপোজিট ওয়ার্ড বানাতে। তো প্রথমটা রয়েছে রেসপেক্ট থেকে কি হবে ডিসরেসপেক্ট, কমফর্টেবল আনকমফর্টেবল, ফরচুন মিসফরচুন, ম্যাচিওর ইম্যাচিওর, তারপরটা লিটারেট ইলিটারেট। নেক্সট অ্যাক্টিভিটি 4 এ বলেছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি, অ্যাড সুইটেবল মোরাল টু ইউর স্টোরি। তো এখানে এই পয়েন্টগুলো তো তোমাদের আগে পড়িয়ে দিয়েছি, তো এই পয়েন্টগুলো প্রথমে ভালো করে পড়বে, তারপরে একটা স্টোরি রাইটিং তোমাদের লিখতে হবে, সাথে কি করতে হবে মোরালও দিতে হবে। তো এখানে আমি প্রথমে টাইটেল দিয়েছি ডেথ অফ এ প্রাউড স্ট্যাগ, একটা গর্বিত পুরুষ হরিণের মৃত্যু। এবার কি লিখেছি দেখো, ওয়ান ডে আ স্ট্যাগ কেম টু আ রিভার টু ড্রিঙ্ক ওয়াটার, একদিন একটা পুরুষ হরিণ একটা নদীতে এসেছিল জল খেতে। হি নোটিসড হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার, সে পরিষ্কার জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। হি অ্যাডমায়ার্ড হিজ হর্ন, সে তার শিংগুলোর প্রশংসা করেছিল। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলেছিল হাউ বিউটিফুল মাই হর্নস আর, আমার শিংগুলো কি সুন্দর। বাট হাউ মাচ আই ডিসলাইক মাই স্লেন্ডার লেগস, কিন্তু আমি আমার এই কুৎসিত পাগুলোকে বা সরু লিকলিকে পাগুলোকে খুবই ঘৃণা করি। স্লেন্ডার মানে হচ্ছে লিন, যাকে বলে সরু লিকলিকে পা। সাডেনলি আ প্যাক অফ উলভস অ্যাপিয়ার্ড দেয়ার অ্যান্ড দে স্টার্টেড চেজিং দ্য স্ট্যাগ, হঠাৎ করে সেখানে একদল নেকড়ে চলে আসে এবং তারা কি করে ওই পুরুষ হরিণটাকে তাড়া করতে শুরু করে। উইথ দ্য হেল্প অফ হিজ স্লেন্ডার লেগস দ্য স্ট্যাগ রান টু ফাস্ট বাট হিজ ব্রাঞ্চিং হর্নস গট স্টাক ইন দ্য থিক বুশ অ্যান্ড হি কুড নট মেক হিমসেলফ ফ্রি। তার এই সরু লিকলিকে পায়ের সাহায্যে পুরুষ হরিণটা খুব দ্রুত দৌড়ায়, কিন্তু তার এই শাখা প্রশাখাযুক্ত শিংয়ের জন্য কি হয় একটা ঘন ঝোপঝাড়ের মধ্যে তার শিংগুলো আটকে যায় এবং সে কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারে না। দেন হি ল্যামেন্টেড, তারপরে সে বিলাপ করতে থাকে, দো মাই লেগস আর লিন, যদিও আমার পাগুলো সরু লিকলিকে, দে হেল্পড মি বাট মাই বিউটিফুল হর্নস বিট্রেড মি, কিন্তু তারা আমাকে পাগুলো সরু লিকলিকে হলেও কি হয় তারা আমাকে বাঁচতে সাহায্য করেছে, মানে পালাতে সাহায্য করেছে, কিন্তু আমার এই সুন্দর হর্নস মানে শিংগুলো আমাকে প্রতারণা করেছে। সুন হি ওয়াজ কট বাই দ্য ওলস অ্যান্ড লস্ট হিজ লাইফ, তারপর খুব শীঘ্রই তাকে নেকড়ের দল ধরে ফেললো এবং সে তার প্রাণ হারালো। মোরাল কি হবে, বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ, তোমার কাছে যা আছে সেই নিয়ে সন্তুষ্ট থাকো। ওকে, তো এবার তোমরা এই পুরো মানে যে অ্যান্সারগুলো দেখালাম সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, আর পিডিএফটা খোলার পাসওয়ার্ড কিন্তু অলরেডি আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, যারা মিস করে গেছো ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।